নমস্কার, চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে এটা প্রথম রান্না আমার শাশুড়ি মায়ের হাতের। আলু, শিম, বেগুন, কালো জিরে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আলু লম্বা করে কেটে নিয়েছি, তারপর বেগুনগুলোকে ভালো করে লম্বা করে কেটে নিয়েছি। শিম 2 টুকরো করে কেটে রেখে দিয়েছি। তারপর মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম। তারপর নুন, হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে সবজি ভেজে নেব। প্রথমে তেলে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো হালকা করে নেড়ে দিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়ার পর কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর শিমগুলো এক এক করে ছেড়ে দিলাম। শিম ভাজা হয়ে গেলে এরপর শিমগুলো তুলে নিলাম। তারপর ওই তেলে আলুগুলো ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নিলাম। সব সবজি ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। একটা বাটির মধ্যে 2 চামচ কালো জিরে, 1 চামচ সাদা জিরে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিলাম। বাটা মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে তারপর মশলাটাকে ভালো করে গুলে ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপর গরম তেলে মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো তুলে নিলাম। রেডি করা মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে নেড়ে নিলাম। মশলা থেকে তেল বেরিয়ে আসলে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে একটু কষে নিলাম। মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মাছটাকে ভালো করে নেড়ে চড়ে নিলাম। তারপর আলু এবং শিম দিয়ে দিলাম। মাছের ঝোল নামানোর আগে তখন বেগুনটা দেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঝোলটা ফুটে উঠেছে, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাছের ঝোল থেকে তেল বেরিয়ে এসেছে। অলমোস্ট আমার রান্না কমপ্লিট। এরপর কড়া থেকে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। মাছের ঝোলটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।